এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর ম্যাথ গণিত প্রকাশ এই বইটি হচ্ছে 179 পেজের সমাধান করব। 179 যে পেজ রয়েছে সেখানে যে উত্তর বের করে যেগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। এখানে যে প্রশ্ন রয়েছে সেটাতে কি বলা হয়েছে দেখে নাও। প্রশ্নতে বলা হয়েছে ব্রহ্মগুপ্তের পদ্ধতি ব্যবহার করে নিম্নলিখিত ভগ্নাংশগুলো যোগ করো। আমরা যে নিয়মের মাধ্যমে এই ভগ্নাংশগুলিকে যোগ করি এখন পর্যন্ত সবগুলো হচ্ছে ব্রহ্মগুপ্তের পদ্ধতিই আমরা ব্যবহার করি। তো ফার্স্ট যেটা রয়েছে কোয়েশ্চেন সেটা আমি এখানে তুলে নিচ্ছি আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এখানে ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে 2/7 প্লাস হচ্ছে 5/7 আর তারপর হচ্ছে 6/7। যেহেতু হরটা সেম রয়েছে তাহলে আমরা সেখানে হচ্ছে সেটাকে লসাগু নিয়ে নেব। আর এখানে হচ্ছে 2 + 5 + 6 এগুলাকে এবার উপরটাকে যোগ করে দেবো, তাহলে 7। আর এদিকে হচ্ছে 2 আর 5 মিলে হচ্ছে 7 আর 6 হচ্ছে 13, তো 13/7 এই হচ্ছে আনসার। এটা প্রথমটা কমপ্লিট, নাম্বার 1। নাম্বার 2তে আমরা এবার করব। নাম্বার 2 বলতে হচ্ছে নাম্বার বি এর সমাধান করব। তো এক একটা কোয়েশ্চেন যদি আলাদা আলাদা নিয়ে নিতাম তাহলে আমাকে হয়তো ওই কোয়েশ্চেনগুলোকে তোলার জন্য আর হচ্ছে এগুলোকে মোছার জন্য সময় লাগতো না। আমি নেক্সটে দেখব যাতে ওই রকম করে নিতে পারি। এখানে রয়েছে, এখানে দেখো এইগুলাকে ডিভাইড করা যাচ্ছে না, তাই এর জন্য আর এইগুলো হচ্ছে এক একটা এক ধরনের রয়েছে, তাই এর জন্য আমরা এটাকে গুণ দিয়ে দেবো। 3 4 হচ্ছে 12, 3 4 হচ্ছে 12। তাহলে ওই যে এখানে 4 রয়েছে, 4-এর সঙ্গে আমরা কত গুণ করেছি 3, তাহলে ওই 3কে ওই 3-এর সঙ্গে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 3 3 9 আর হচ্ছে 4 একে 4। এবার হচ্ছে 12 আর এদিকে হচ্ছে 9, 9 আর 4 মিলে হচ্ছে আমাদের 13 কমপ্লিট। এবার হচ্ছে নাম্বার সিতে দেখে নাও। নাম্বার সিতে রয়েছে 2/3 আর হচ্ছে এখানে প্লাস 5/6। এখানে যেটা লসাগু নেব সেটা হচ্ছে 6 নেব। তাহলে 3 সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে 2, তাহলে 2টা উপরের সঙ্গে গুণ করব, 2 2 যা 4 প্লাস 5 রয়েছে, 5ই থাকবে কারণ হচ্ছে 6 এলসিএম নিয়েছি, 6 আমাদের এখানে রয়েছে, কোনো সমস্যা নেই, তাই এর জন্য 6 আর এখানে হচ্ছে 9 থাকলো। এবার যেহেতু এখানে ডিভাইড করে যাচ্ছে 3 3 9, 3 2 6, তাহলে লোয়েস্ট ফর্মে আমরা রাখবো। তো হচ্ছে এই 3/2 রয়ে গেল। এবার হচ্ছে সি নাম্বার কমপ্লিট। এবার হচ্ছে ডি নম্বর হচ্ছে 2/3 প্লাস 2/7। এইবারে হচ্ছে কি এগুলাকে ডিভাইড কোনো কিছু করা যাচ্ছে না, তাই এর জন্য আমরা সেটাকে গুণ করে দেবো। 3 সাথে হচ্ছে 21। এবারে 21 করার জন্য 3-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করেছি 7, তাহলে ওই 7টা উপরের সঙ্গে গুণ হবে, তো হচ্ছে 7 2 14 প্লাস এই 7-এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 21 হচ্ছে 3, তাহলে ওই 3টাকে উপরের সঙ্গে করতে হবে, 3 2 হচ্ছে 6 করে দিলাম, এখানে হচ্ছে 21। আর তার সঙ্গে যদি তাকে আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে এখানে দেখানো 4 আর 6 মিলে হচ্ছে 10, 10-এর শূন্য হাতে রয়েছে 1 আর ওই 14-এর 1 রয়েছে, তো 20, তো হচ্ছে এখানে 20/21। এটা কমপ্লিট। এবার হচ্ছে নাম্বারের সমাধান করব। 3/4 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে 1/5। এখানে আমরা লসাগু নেব, কি দেখে নাও। এখানে লসাগু হচ্ছে আমাদের 4টাকেই এখানে গুণ করতে হবে। এখানে হচ্ছে 3 4 12 আর 5 12 হচ্ছে 20। আমরা আলাদা আলাদাভাবে করতে পারি আর নয়তো হচ্ছে আমরা ডাইরেক্ট এখানে লিখতে নিতে পারি। 5 12 হচ্ছে 60, হচ্ছে 60 আমি লিখে নিলাম। এখানে হচ্ছে তার সঙ্গে কত মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হচ্ছে আমাকে 15, 3 5 যা 15, তো হচ্ছে 3-এর সঙ্গে 15টা মাল্টিপ্লাই হবে প্লাস এদিকে হচ্ছে 3-এর সঙ্গে 4 আর 5 মানে হচ্ছে এখানে 20 আমাকে গুণ করতে হবে, প্লাস হচ্ছে 5-এর সঙ্গে এই যে 3 4 12 সে 12কে গুণ করতে হচ্ছে, তাহলে 60 হচ্ছে, তাহলে সেমভাবে 1-এর সঙ্গে আমাকে 12 গুণ করতে হবে, করে নিলাম। এবার হচ্ছে এখানে 60 আর এখানে হচ্ছে 3 15 হচ্ছে 45 আর 20 একে হচ্ছে 20 প্লাস এখানে হচ্ছে 12 একে 12, এইগুলাকে এবার এখানে যোগ করতে হবে। তো এখানে দেখেন 60 আর এখানে হচ্ছে 45, এইগুলোকে আলাদা বসিয়ে আমি একটা যোগ করে নিচ্ছি। 45 আর 20 মিলে হচ্ছে আমাদের 5 আর এখানে 665 আর 12কে প্লাস করে দিলে হচ্ছে 7 আর এখানে হচ্ছে 777। এই হচ্ছে আনসার, এখানে এটাও কমপ্লিট।
এবার হচ্ছে আর কোথায় রয়েছে, তো এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে কমপ্লিট। এবার এগুলাকে মুছে আর তারপর হচ্ছে পরের লাইনের কোয়েশ্চেনগুলোকে করছি, ততক্ষণ হচ্ছে আমি একটু পোজ দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। তো এইবারে দেখো এখানের মধ্যে অপর কোয়েশ্চেনগুলোকে তুলে নিয়েছি, যেখানে হচ্ছে এফ নাম্বার রয়েছে। এফ নাম্বারের ক্ষেত্রে হচ্ছে দেখো 3 5 হচ্ছে 15, সেম 3 5 15, তাহলে হচ্ছে 15 গুণ করেছি 5 এখানে নেই, এই লাইনের মধ্যে নেই, তাহলে ওই 2 এর সঙ্গে হচ্ছে 5 গুণ হবে, 5 গুণ হচ্ছে 10, প্লাস এদিকে হচ্ছে 4-এর সঙ্গে 3 গুণ হবে, বজ্রগুণের মতো হচ্ছে গুণ হবে। তো এখানে 3 4 12, আর এখানে করে নিলাম 15, এখানে হচ্ছে হয়ে গেল 22, কমপ্লিট এখানে আনসার। এবার হচ্ছে এই দিকটাতে দেখো 3 5 হচ্ছে 15, 3 5 15, এই 3 দিয়ে 4 কে মাল্টিপ্লাই, এদিকে হচ্ছে 3 4 12, প্লাস হচ্ছে 5 2 10। তো ঠিক একইভাবেই হচ্ছে একটা, শুধু আমি দেখতে পাচ্ছি সাইডটা চেঞ্জ হয়েছে। তো এখানে হচ্ছে 22, এটাও কমপ্লিট। এই দিকটা হচ্ছে দেখো 5 8 হচ্ছে 40 হবে, 40, তাহলে 8টা 3-এর সঙ্গে গুণ হবে, 3 8 হচ্ছে 24, আর হচ্ছে 5 5 25, এই দুটাকে মাল্টিপ্লাই আর ওইটাকে তার সঙ্গে গুণ, ওইটাকে তার সঙ্গে গুণ, তাহলে হচ্ছে 40 40, এদিকে হচ্ছে 5 আর 24 মিলে হচ্ছে 9, আর 4 49, 49/40। এদিকে হচ্ছে দেখে নাও 4 নিয়ে নিলাম এলসিএম, কেননা 2 আর 4 এর মধ্যে 2 দ্বারা যদি ডিভাইড করে 2 1 যা 2 আর 2 2 যা 4, আবার যদি আমি 2 দিয়ে দিই 1 যাচ্ছে না, তাই 1 রেখে দিলাম, 2 1 যা 2, তাহলে 2 2 যা 4 পেলাম, তাহলে 4। এর আগের কোয়েশ্চেন, এর আগের ম্যাথগুলো করে নেবে, এন্ড স্ক্রিনে দেখতে পাবে, আর নয়তো আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও আগের অঙ্ক, তাহলে বুঝতে পারবে। এলসিএম সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি আরও 2টি ভিডিওতে। এবার হচ্ছে 4 যেহেতু এনেছি, তাহলে এখানে আমাকে 4 করতে হবে, এখানে আমাকে 4 করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 9 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 9 2 18, প্লাস এখানে 4, এখানে নিচে 4 রয়েছে, কোনো কিছু প্রয়োজন নেই, যেমন রয়েছে তেমন রেখে দাও। এদিকে হচ্ছে 4, এদিকে হচ্ছে দেখো 7 8, 8 এ 5 হচ্ছে 13 হয়, 13 3 হাতের 1 আর এই 1 মিনিট হচ্ছে 2, তো 23, কমপ্লিট। এবার হচ্ছে আবার আমি সেটাকে একবার ক্লিন করে নিচ্ছি, আর তারপর হচ্ছে পরবর্তী কোয়েশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যে পর্যন্ত করেছি এইগুলো কমপ্লিট। এবার হচ্ছে আমি যে নাম্বারটা করে নিচ্ছি তারপর ক্লিন করছি। দেখো 8 হচ্ছে 3, আর প্লাস হচ্ছে 2/7, 2/7 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 সাথে গুণ করছি, 3 সাথে 21, তাহলে 7 দিয়ে 8কে গুণ করব, 7 8 হচ্ছে 56, 56 প্লাস হচ্ছে 3 2 6 ইজ ইকুয়াল টু 21, এদিকে হচ্ছে 6 6 মিলে হচ্ছে 12 হয়ে যায় 2, হাতের 1 আর 5 মিলে হচ্ছে 6, তো 62, তো 62/21। এতটুকু পর্যন্ত এগুলো কমপ্লিট। আর রয়েছে এখানের মধ্যে কে এল এম রয়েছে 3টি, এই 3টির সমাধান করছি, এগুলোকে আগে ক্লিন করে নিচ্ছি। তারপর এবার হচ্ছে এখানে দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলোর সমাধান এখানে দেখে নাও। এই রয়েছে 3টি কোয়েশ্চেন, কে নাম্বার এবং হচ্ছে এল নাম্বার এবং হচ্ছে এন এম নাম্বার। তো এই জায়গাতে আমরা এলসিএম কত নেব, আমরা হচ্ছে এইগুলাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। আর আমাদের কত হচ্ছে দেখে নিই, 3 4 হচ্ছে 12, আর হচ্ছে 5 12 হচ্ছে 60, তো এখানে হচ্ছে 60 আমাকে নিতে হবে। আর তোমাদের বোঝার জন্য যদি আমি করি, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হচ্ছে। আমাকে হচ্ছে 3 লিখলাম, এদিকে হচ্ছে 4 লিখলাম, 3 5 হচ্ছে 15, তাহলে এখানে আমি 15 লিখছি, এখানেও আমি 15 লিখছি, উপরে নিচ্ছি, প্লাস 1 3, 30 সঙ্গে হচ্ছে এখানে হচ্ছে এই 4 এবং 5 গুণ করলে হচ্ছে 20 হয়, তাহলে 20। আর আমি দেখতে পাচ্ছি কিভাবে হচ্ছে এখানেও 60 হচ্ছে, এখানেও 60 হচ্ছে, আনসার কিন্তু প্লাস প্লাস করে দিলাম। এখানে হচ্ছে 1/5, 5 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করতে হচ্ছে 12, 12 কীভাবে, এই যে হচ্ছে এখানে 3 4 12, তো এখানে 12 আমাকে উপরেও লিখতে হচ্ছে, বোঝা গেল। তাহলে এখানে হচ্ছে 60, উপরে গুণ করলে 3 15 হচ্ছে 45, 3 15 হচ্ছে 45, 20 1 হচ্ছে 20, আর 3 20 হচ্ছে 60, প্লাস হচ্ছে এখানে 5 15 5 12 হচ্ছে 60, তো এখানে 60, এখানে হচ্ছে 12 একে 12, এলসিএম এবার হচ্ছে 60টা আমরা নিয়ে নিতে পারি, তাহলে হচ্ছে 45 + 20 + 12,
তাহলে এখানে হচ্ছে 60 আর প্রতিটাকে প্লাস করে দিই। এখানে হচ্ছে 45 45 প্লাস 20 হচ্ছে 5 আর 665 12কে প্লাস করে দিলে হচ্ছে 7। এখানে হচ্ছে 777 বাই হচ্ছে 60। এটা এর আগে যেমন করেছিলাম, এর আগে আমরা এখানে কোথাও আমরা করেছিলাম, যেটা হচ্ছে সেম সেম রেজাল্ট আসছে। এটা দেখতে পেয়েছো সেম সেম হয়েছে। এবার হচ্ছে আমরা পরবর্তী কোয়েশনটা দেখে নেব। এটা তো এখানে কমপ্লিট করে দিলাম। পরবর্তী কোয়েশন যেটা সেটা এখানে করে নিচ্ছি। তো এখানে দেখো এই তিনটি সংখ্যা হচ্ছে পরপর কারোর সাথে কারোর সেখানে হচ্ছে আমরা ডিভাইড করতে পারছি না পরপর। তো সেটাকে কি করব, মাল্টিপ্লাই করে দেবো সেমভাবে। তাহলে আমি যদি করি তাহলে হচ্ছে এখানে 2 রয়েছে আর এখানে হচ্ছে দেখে নাও 5 সাথে হচ্ছে 35। তো 3-এর সঙ্গে হচ্ছে 35কে মাল্টিপ্লাই রাখতে হবে। এইদিকে হচ্ছে 2-এর সঙ্গে 35কে মাল্টিপ্লাই করতে হবে যেহেতু এক্সট্রা লিখছি, প্লাস এইদিকে হচ্ছে 4 বাই হচ্ছে 5। আমাকে এই হচ্ছে 3 সাথে 21কে গুণ করতে হচ্ছে, এখানেও 21কে গুণ করতে হচ্ছে, প্লাস এখানে হচ্ছে 3 আর 7 রয়েছে। এইদিকে হচ্ছে 3 5-এ 15, 15কে আমাকে এইদিকে মাল্টিপ্লাই করতে হচ্ছে, এইদিকে হচ্ছে আমাকে 15 লিখতে হচ্ছে, ইজ ইকুয়ালস টু প্রতিটাকে আমাকে এখানে হচ্ছে কি করতে হবে, মাল্টিপ্লাই করে করে আমাকে বসাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 3 35-এ কত হচ্ছে সেটা আগে করে নিই। তো এখানে হচ্ছে 3, তো 3 5-এ 15 হচ্ছে 5, হাতে রয়েছে 1, 3 3 9, হাতে রেখে হচ্ছে 10, 105। এইদিকে হচ্ছে 21 বাই হচ্ছে 5। তো এইদিকে হচ্ছে 5 একে 5 আর হচ্ছে 5 দুগুণে 10, 105। তাহলে এটা কি হবে, 105ই হবে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা মাল্টিপ্লাই করে দেখে নিতে পারো, 15 আর হচ্ছে 7, 5 সাথে 35-এর 5, হাতে রয়েছে 3, এদিকে হচ্ছে 7 থেকে 7 আর 3 মিলে হচ্ছে 10। তো 105 হলো। এবার হচ্ছে উপরটাকে মাল্টিপ্লাই করে করে লিখতে হবে আমাদেরকে। তো 35 টু যা হচ্ছে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে রয়েছে 1, 3 দুগুণে 6, হাতে রেখে হচ্ছে 70। তো এখানে হচ্ছে 70। পরবর্তীতে হচ্ছে এখানে দেখো ডাইরেক্ট করা যাচ্ছে, 4 একে 4 আর 4 দুগুণে হচ্ছে 8, 84। 3 5-এ 15, 5, 3 5-এ 15, 5, 3 একে 3 আর হচ্ছে 1 মিলে 4 বা 3 15 হচ্ছে 45, আমরা সেটা জানি। এবার হচ্ছে 105টা আমরা লিখে নিলাম। এবার হচ্ছে 70 প্লাস 84 প্লাস 45 করা গেল। এবার এদিকে এইগুলোকে প্লাস করতে হবে, 105 আর 70, 84 আর হচ্ছে 45 একসাথেও লিখতে পারি, আর নয়তো ভেঙে ভেঙে আমরা করতে পারি। 4 আর এদিকে হচ্ছে সাথে সাথে 14 হয়ে যায়, এখানে হচ্ছে 8 রয়েছে, তার মানে হচ্ছে 15। আবার হচ্ছে আমরা প্লাস করব 45, এটা হচ্ছে 5, এটা 5, তাহলে হচ্ছে এদিকে 9, এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 1, তো 199। এই হচ্ছে আনসার, এটার কমপ্লিট। এটাকে আর এখানে কাটা বা এটা লোয়েস্ট ফর্মে নেওয়া যাবে না, এই হচ্ছে নেওয়ার প্রসেস। এটা কমপ্লিট। এবার হচ্ছে আমি পরবর্তী কোয়েশনটা দেখবো, এম নাম্বারের কোয়েশনটার সমাধান দেখবো। তারপর হচ্ছে আর 1 2 বলে দুটি কোয়েশন রয়েছে। এখানে হচ্ছে সবগুলো সংখ্যা দেখতে পাচ্ছি আমরা, জোড় সংখ্যা রয়েছে, 2 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে। তাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। 2 দ্বারা ডিভাইড যখন করব, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে হচ্ছে 6। আর কিন্তু করা যাচ্ছে না, আর কিন্তু তাকে ভাঙা যাচ্ছে না, তো আমরা ভাঙবো না। এখান থেকে হিসাব করে নিই, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12। তার মানে আমার এলসিএম যা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু 12 যাচ্ছে। আমি ডাইরেক্ট 12 লিখতে পারি বা ওই জায়গাতে 12 12 বানিয়েও আমি লিখতে পারি। কিভাবে, আগের অঙ্কের মতো আমি দেখিয়ে দিচ্ছি। 9 বাই হচ্ছে 2, এখানে 6 দুগুণে 12 হবে। এই যে এখানে 3 দুগুণে 6, এটা রয়ে গেল 3 দুগুণে 6, তো লিখে দিলাম এখানে হচ্ছে 6 গুণ, প্লাস এদিকে হচ্ছে 5, এদিকে হচ্ছে 4, 4 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12 হচ্ছে। এই যে 2 2 যা 4, 3টা এক্সট্রা, তো ওই 3টা গুণ করেছি, এখানে হচ্ছে 3টা গুণ করেছি, প্লাস এখানে হচ্ছে 7/6,
দেখো 3 2 যা 6, এক্সট্রা কত রয়েছে 2, তাহলে ওই 2টাকে তার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। এই প্রসেসটাই আমার মনে হচ্ছে বেস্ট হবে তোমাদের জন্য। আর এবারে হচ্ছে 6 দুগুণে 12, এদিকে হচ্ছে 6 9 54, প্লাস হচ্ছে 3 5 যা 15, এখানে হচ্ছে 12, প্লাস এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 7 দুগুণে 14। আমরা এবার 12কে নিয়ে নিলাম, এলসিএম বলা হয়, প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 14, তো 12 54 প্লাস 15কে প্লাস করে দিলাম, এদিকে হচ্ছে 9 আর 6, 9 আর 6 হলো, প্লাস হচ্ছে আমরা 15 লিখেছি, এবার হচ্ছে 14, তো এদিকে হচ্ছে 13, আর এদিকে হচ্ছে 13 রেখা, আর এদিকে হচ্ছে 7, হাতে রেখে হচ্ছে 8, 83 বাই হচ্ছে 12 এখানে আনসারগুলো এখানে হচ্ছে তোমাদের কমপ্লিট। এখানে যতগুলা ভগ্নাংশ ছিল যেগুলো হচ্ছে যোগফল বের করার জন্য বলা হয়েছিল, এই যে ব্রহ্মগুপ্তের পদ্ধতি ব্যবহার করে নিম্নলিখিত ভগ্নাংশগুলোকে যোগ করার জন্য। এখানে আমি কোয়েশ্চনটা নিয়ে এসেছি, আর কোয়েশ্চনটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু জায়গা আমি লিখে রেখেছি যেটা তোমাদেরকে এক্ষুনি আমি বুঝিয়ে বলছি, দেখে নাও। 2 নম্বরে ছিল রহিম সবুজ রং তৈরি করতে 3/4 লিটার নীল রঙের সাথে 2/3 লিটার হলুদ রং মেশায়। তার তৈরি করা সবুজ রঙের আয়তন কত? তো সবুজ রং তৈরি করতে গিয়ে কোনটি সে এখানে মিশিয়েছে? সে নীল রং মিশিয়েছে আর হচ্ছে হলুদ রং মিশিয়েছে। এবার নীল রঙের পরিমাণ আর হলুদ রঙের পরিমাণটা আমরা জানি, আমরা এখানে লিখে দিয়েছি দুটি জায়গাতে। তার তৈরি সবুজ রঙের আয়তন, এখানে রঙের পরিমাণ না লিখে এখানে আয়তন লিখে দিলেও হবে। তো এবার হচ্ছে সবুজ রঙের আয়তন কত? তো যেহেতু এই দুটিকে মেশানো হয়েছে তার অর্থ হচ্ছে কিন্তু এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য হচ্ছে 3/4, আমি লাইনগুলো লিখে দিয়েছি কীভাবে লিখতে হবে, প্লাস হচ্ছে 2/3, আর এখানে হবে লিটার। এবার হচ্ছে এখানে এলসিএম নিতে হবে, তাহলে হচ্ছে 3 4 12, তাহলে ওই 3 4 12, এখানে প্রথমটাতে 3 নেই, নিচে হরের এখানে 3 নেই, তাহলে ওই 3টাকে উপরে 3-এর সঙ্গে গুণ দিতে হবে, নিচে দিয়েছি তাহলে উপরের দিতে হয়েছে। আগে যেহেতু তোমরা বুঝতে পেরেছো তাই এর জন্য আর সেটাকে লিখে দিচ্ছি না বারবার। এদিকে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এখানে হচ্ছে লিটার, এখানে হচ্ছে ইউনিটটা কি লিটারে রয়েছে, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 17 লিটার। তো হচ্ছে 17/12 লিটার, এটা হচ্ছে সবুজ রঙের পরিমাণ। এখানে হচ্ছে আনসার, এটার কমপ্লিট। আমরা দেখে নেব পরবর্তী 3 নম্বর কোয়েশ্চনটাকে এখন দেখে নেব। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চন, আর পরবর্তী কোয়েশ্চন হচ্ছে লেখাগুলা কিভাবে আমি লিখেছি সেটা একটু দেখে নেবে। তার আগে বলে দিচ্ছি তোমাদেরকে এখানে কি কি জিনিস রয়েছে। 3 নম্বরে ছিল, কোয়েশ্চেন নাম্বার 3-এ 1 মিটার দৈর্ঘ্য সীমানা বিশিষ্ট একটি টেবিল ঢাকনার সম্পূর্ণ দ্বারে লেস লাগানোর জন্য, তাহলে টেবিলটা যে ছিল, টেবিলটা হতে পারে স্কোয়ার শেপ, হতে পারে রেক্ট্যাঙ্গেল শেপ, হতে পারে রাউন্ড শেপ, যাই হোক। তো এই টেবিলটার হচ্ছে তার পুরো কিনারাটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য। 1 মিটার কতটুকু দৈর্ঘ্য সেটা তোমরা ফিতার সাহায্যে দেখে নিও কোনো একদিন। তো 1 মিটার রয়েছে। এবার গীতা কি করেছে? গীতা করেছে 5/2। এই কথাটার অর্থ হচ্ছে এত মিটার, মানে 1 মিটারকে 5 টুকরো করার পর 2 টুকরো, 1 মিটারকে সমান ভাগে 5 টুকরো করার পর 2 টুকরো কিনেছিল গীতা। আর 1 মিটারকে যে কোনো লেসের 1 মিটারকে 4টি ভাগে ভাগ করার পর হচ্ছে 3টি ভাগ কিনে নিয়ে এসেছিল শামীম। এবার তাদের উভয়ের যে কিনে নিয়ে এসেছিল লেস, সেটার মোট দৈর্ঘ্য কত? তো সেটা আমরা বের করব প্লাস করাটা আমরা এর আগে শিখে গিয়েছিলাম যে 2/5 যদি হয়, এটার অর্থ হচ্ছে 1 মিটারকে সমান 5 টুকরো করার পর 2 টুকরো সে কিনেছিল, আর সে কিনেছে 1 মিটারকে সমান 4 টুকরো করার পর 3 টুকরো কিনে নিয়ে এসেছিল। তাহলে এবার তাদের কতটুকু হচ্ছে মোট দৈর্ঘ্য আমরা সেটা দেখবো এখানে। তো দেখো, প্রথমে হচ্ছে আমাদের হরকে কি করতে হয়, সমান সমান করে নিতে হয়। তো হচ্ছে 5কে 4 দিয়ে গুণ, আমি ডাইরেক্ট করে নিতে পারতাম কিন্তু তোমাদের বোঝার জন্য আমি বলছি। দেখো
সমান কখন হবে? এই হরটা দিয়ে এই উভয়কে লব এবং হরকে গুণ করতে হবে, প্লাস হচ্ছে ওই ওই যে রয়েছে লব এবং হর, এটাকে 5 দ্বারা গুণ করতে হবে উভয়কে, তাহলে হচ্ছে আমাদের হরটা সেম হবে, হরটা সেম হবে। তো ইজ ইকুয়াল টু আমি ডাইরেক্ট করে নিচ্ছি 20। এখানে কি হচ্ছে? এখানে 20 হচ্ছে 4 5 20, 4 5 20, তাই এর জন্য 20 লিখেছি আমি। এখানে হচ্ছে কত? 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 3 5 15, 3 5 15। এবারে এখানে দেখো, এখানে হচ্ছে কত? 20, আর উপরে হচ্ছে 8 5 হচ্ছে 13 হয়, হাতের 1 রয়েছে, আর এই 1 মিলে 2, তো 23 মিটার হয়েছে, 23 মিটার। তো ওরা কি করেছে, 1 মিটারকে যদি 20টা টুকরো দেওয়া হয়, এই 20টা টুকরোর থেকে ওরা 20টা টুকরোও নিয়েছে, এক্সট্রা আরও 3টি টুকরো নিয়েছে। সমান সমান ভাগে আরও 1 মিটারকে মানে হচ্ছে 20 টুকরো করার পর সেখান থেকে 3 টুকরো, আর ওপর আরও একটা। আচ্ছা, আমি তোমাদেরকে এই জায়গাটা এইভাবে বুঝিয়ে দিই। ধরে নাও এখানে এখান থেকে শুরু করছি, এখান থেকে এতটুকু আর এতটুকু, ধরে নাও এতটুকু জায়গা হচ্ছে 1 মিটার, আর এটা হচ্ছে 2 নম্বর মিটার। এখান থেকে এতটুকু হচ্ছে 1 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে আর হচ্ছে কত, 1 মিটার। তো এই জায়গাটাকে 20 পিস করা হয়েছে, 1 2 3 4 5 6 করে এরকম করে। এখানে ধরে নাও এখানে 20টা পিস রয়েছে, এদিকে আরও 1 মিটার রয়েছে, এখানে আরও করা হয়েছে 20 পিস। তাহলে এই যে 23টার অর্থ কি? এই যে 23 বাই হচ্ছে 20, তার মানে ওই 20 পিসটাও নিয়েছে উপরে, আর সঙ্গে এখান থেকে আরও 1 2 3 3টা পিস নিয়েছে এখানে ওরা। এই এটার দ্বারা এটা বোঝাচ্ছি। তো আমরা উপরে একটা কোয়েশ্চেনের আনসার আমরা পাই, দেখো কিভাবে বলা হয়েছিল কোয়েশ্চেনের মধ্যে যে লেস কি পুরু সীমানায় লাগানোর জন্য যথেষ্ট? সীমানায় লাগানোর জন্য যথেষ্ট, কারণ হচ্ছে সীমানাটা কত ছিল? 1 মিটার। তাহলে দেখো এখানে 1 মিটারকে 20টা টুকরো করা হয়েছে, ওরা 20টা টুকরো নিয়েছে, সঙ্গে আরও এখান থেকে 3টি টুকরো নিয়েছে এক্সট্রা, তাহলে 1 মিটার তো ওরা নিয়েই নিয়েছে, আরও 3 টুকরো এক্সট্রা নিয়েছে। এটা একরকম আনসার আমরা বলতে পারি। আর অপর আমরা বলতে পারি, যেমন হচ্ছে ধরে নাও আমি তোমাদেরকে এখানে যদি ডিভাইডের মাধ্যমে দেখাই, তাহলে হচ্ছে 23, আর যেহেতু ভাগ করা হচ্ছে নিচে যেটা সেটা হচ্ছে ভাগ করা হয়, তো এখানে হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে 20 একে 20, আর এখানে হচ্ছে 3। তাহলে দেখো এখানে 1 পেয়ে গেছি, মানে 1 মিটার আমরা পেয়ে গেছি, সঙ্গে আরও এক্সট্রা রয়েছে 3। তাহলে 30 সেটাকে সেন্টিমিটার বলতে পারি। তাহলে তার জন্য কি ওদের কাছে যথেষ্ট রয়েছে। বা আমরা অপরভাবে বলতে পারি, যেহেতু হরের থেকে লব বড়, তাই আমাদের 1 মিটারের জন্য হচ্ছে যথেষ্ট লেস এখানে রয়েছে। তা আমরা বলবো সেটাকে মিক্স ফ্র্যাকশনও লিখতে পারি, 20 এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে মিটার। এটা কিভাবে বলতে পারি আমরা? 23কে 20 দিয়ে ভাগ করছি, 20 একে 20, আর এখানে হচ্ছে 20, এখানে 3। তো এই 20টা নিচে চলে যায়, এই 1টা হচ্ছে এখানে, আর এখানে 1-এর মানে হচ্ছে এটা হোল মানে হচ্ছে এটা 1 মিটার হয়ে, আর হচ্ছে 1 মিটারকে 20 পিস করার পর 3 পিস এখানে আসলো। তো আমরা বলবো সুতরাং মিশ্র ভগ্নাংশের দ্বারা বুঝতে পারি 1 মিটার সীমানার জন্যে তাদের কেনা লেসের পরিমাণ যথেষ্ট। এখানে কি ছিল? লাস্ট কথা আমাদের কি ছিল? যথেষ্ট কিনা
লেস কি পুরুষ সীমানায় লাগানোর জন্য যথেষ্ট? আমরা বলবো যে মিশ্র ভগ্নাংশ দ্বারা বুঝতে পারি যে 1 মিটার সীমানার জন্য তাদের কেনা লেসের পরিমাণ যথেষ্ট। বাস এখানে এটাকে বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্নভাবে লিখতে পারে, তাই এখানে হচ্ছে এটা কমপ্লিট। তোমাদের যেটা কোয়েশ্চেন চেয়েছিলে সেটার আনসার এখানে পেয়ে গেলে যতগুলো পরবর্তী হচ্ছে কোয়েশ্চেন যতগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে সিরিয়াল ওয়াইজ। আর সেটার জন্য হচ্ছে তোমাদেরকে ওই প্লেলিস্টটাকে চেক করতে হবে।